বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টলিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। কবি রজনীকান্ত সেনের এই বাবুই পাখির বাসা আজ তেমন একটা দেখা যায় না বললেই চলে। তবে সময়ের বিবর্তনে যে বাসা তৈরি করত বাবুই পাখি নিজেই, আজ সেই বাসা তৈরি করে জীবিকা অর্জন করছে মানুষ। আমি বানাইতে পারি 6টা থেকে 7টা কম, আর যারা তারা 10-12টা 14টা এরকম বানাতে। দেশের এক সময়ের নজরকাড়া বাবুই পাখিকে নিয়ে কবির স্বাধীনতার সুখ কবিতাটি আজও মানুষ উদাহরণ হিসেবে ব্যবহার করলেও হারিয়ে যাচ্ছে বাবুই পাখি ও তার বাসা। বাবুই পাখির বাসা তৈরিতে ব্যবহার করা হয় বাঁশের তৈরি চাকতি, নারিকেলের খোলসের ছোবড়া ও সুতা। নারীরা এভাবেই নারিকেলের আঁশ নিয়ে সুতা পেঁচিয়ে নিপুণ হাতে তৈরি করছেন একেবারে আসল বাবুই পাখির বাসার মতো দেখতে কৃত্রিম বাসা। বাঁশ ইলাস্টিকের সুতলি ভিতরে তৈরি হয় খাঁচা, তারপরে সুতা, এই যে নারকেলের সুপড়া, এই 4টা জিনিস। ওই তো রশিটা মনে করেন নারকেল সুপড়া দিতে হবে। বাঁশ, টোটা সুতা, কট সুতা আছে এই যে চাক বানানোর জন্য, চাকের মধ্যে। এতদিন বাবুই পাখি বানাইছে, এখন আমরা বানাচ্ছি। বাবুই পাখি তো দেশে নাই। প্রায় 15 থেকে 16 বছর আগেও গ্রামগঞ্জে মাঠে ঘাটের তাল গাছে দেখা যেত বাবুই পাখির নিপুণ কারুখচিত বাসা। কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি। তবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে ধরে রাখতে বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করাতে অভিনব উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এক উদ্যোক্তা। আমার নাম ফজলুল হক, আমি বর্তমান ইউপি সদস্য, সংগ্রামপুর ইউনিয়ন, নলমা গ্রাম আমার বাড়ি। আমি বর্তমান এই যে আমার হাতে যে বাবুই পাখির বাসাটা দেখেন, এটা আমার ছেলে ঢাকাতে ব্যবসা করত, একটা যাই আমি নিয়ে আসি, নিয়ে এসে আমি দেখে এলাকার মানুষ উন্নয়ন হওয়ার জন্য গরিব গাছালির লোক নিয়ে আমি একটা ছোটোখাটো একটা কারখানার মতো কইরা কুটির শিল্প করছি। 2 মাস আগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নলমা গ্রামের জাহিদুল ইসলাম জাহিদ প্রশিক্ষণের মাধ্যমে নারীদের বাবুই পাখির বাসা তৈরির কাজে যুক্ত করেছেন। মহিলারা কাজ করে, সারাদিন কাজ করলে দেখা যায় ঘরে বসে এই বাবুই পাখির বাসা বানাইলে মোটামুটি 400 টাকা 300 টাকা কামাই করতে পারে। ওরা কিস্তি দেয় এবং ভালোভাবে দিন যাপন করে। এতে শুধু ঐতিহ্য রক্ষা হচ্ছে তাই নয়, তৈরি হয়েছে বেকার নারী পুরুষের কর্মসংস্থানও। আমার এখানে 8-10 জন মহিলা কাজ করতেছে, 5 জন ছেলে মানুষ কাজ করতেছে। এখানকার নারীরা কৃত্রিম বাসা বানিয়ে আয়ের পথ তৈরি করেছেন। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত তারা এই পাখির বাসা বুনে মাসে আয় করেন 10 থেকে 12,000 টাকা। আগে বেকার ছিলাম, এই কাজটা করে আমাদের ভালোই লাগছে। এই কাজটা আরো উন্নত হোক, এটা আমরা চাই। মাসের শেষে মনে করেন যে 6-7 হাজার টাকা মতো আসে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা গেলে এই শিল্পে অনেক কর্মসংস্থান হবে। সরকার আছে যদি আমার সার্বিক সহায়তা করে আরো বিদেশেও জানি রপ্তানি করতে পারি। বাংলাদেশের মধ্যে ঢাকা, চিটাগাং এটা রপ্তানি করতেছি। বাবুই পাখির বাসা খুবই বেচা কিনা হইতেছে, আরো দর্শক চাহিদা আছে, আমি সারা দিয়া শেষ করে দিতে পারতাছি না। এদিকে বাবুই পাখির বাসা স্মৃতিতে ধরে রাখতে ও বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করাতে বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে বাবুই পাখির বাসা। রাজধানী সহ দেশের কয়েকটি জেলায় পাখির বাসার ব্যাপক চাহিদা থাকায় কর্মসংস্থান তৈরি হয়েছে বেকার নারী পুরুষদের। এর ফলে অর্থনৈতিকভাবেও লাভবান হয়েছে দেশ।